ফ্রেন্ডস, এই যে আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে আমার ভিডিও শুরু করছি। আর এখন আমি এই যে মুখ ধুতে এসেছি, এখন বাসি মুখ ধোয়া হয়নি, এখন দাঁত মাজবো, দাঁত মাজে জল খাবার খাবো। ছোলা আর কাঁচা বাদাম ভেজাবো ভেবেছিলাম, কিন্তু ভেজানো হয়নি, দেখি কি খাওয়া যায়। চলো দাঁতটা ভেজে নিই। এই চোখে এখন খাওয়াতে বসেছি, খায় না, কাঁদতে কাঁদতে খাচ্ছে, দেখো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, খাবে না বলে। জানি না কী করে খাওয়াবো। তো তোমরা নিজেদের বেবিদের কীভাবে খাওয়াও, কিরকম বুদ্ধি দিয়ে খাওয়াও, একটু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো খেতে চাইছে না, খাওয়ার আগে থেকে কান্না শুরু করে দিচ্ছে। টাটা করে দাও তো, গুড মর্নিং করে দাও, এরকম করে দাও, এরকম হ্যান্ডস করে দাও, এরকম করে এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাজে সকাল 9:30। বাবুকে খাইয়ে দিয়েছি, বাবুর সঙ্গে একটু খেলাধুলা করলাম, ভিডিও আপলোড করতে বসালাম। তোমরা তো কেউ ভিডিও দেখছোই না। যাই হোক, ওই যে পিছনে জামা কাপড় মেলা আছে, বৃষ্টি পড়ছে ছাদে, সেই জন্য ছাদে মেলা হয়নি। আর আজকে টিফিনে খাচ্ছি কর্নফ্লেক্স, এই যে দুধ দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি সকালবেলা। আর টিফিন আজকে কী খাবো এখনও ঠিক নেই, তো আপাতত এটা খেয়ে নিই। সকালবেলা আমি কিছু না খেলে আমার বড্ড গ্যাসের ব্যথা হয়। সকালবেলা তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, খালি পেটে থাকলে বড্ড গ্যাসের ব্যথা হয় আমার, সেই জন্য ওকে দুবার করে খেতে হয়। অল্প অল্প করে খাই, কিন্তু দুবার করে খাই। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। খেয়ে আসার পর রান্নাঘর মুছলাম, রান্নাঘর মোছার পর এই যে বিছানা তুললাম, বিছানাটা তোলার পর এখন বিছানাটা ঝাড়তে দিই। তো চলো বিছানাটা ঝাড়তে দিই, তারপরে তো এই যে ঘর মুছে চলে এসেছি, এখন বারান্দাটা মুছছি। বারান্দার মধ্যে জল পড়ে পড়ে বারান্দাটা কাদা কাদা হয়ে গেছে। তো দেখি কতটা পরিষ্কার হবে জানি না, মুছি 2-3বার করে মুছতে হবে মনে হচ্ছে। বারান্দার মধ্যে এই যে এখান থেকে জল ঢুকে আসে, জলের ঝাপটা চলে এসে ওখানটা না জল জমে যায়, একটু ওখানটা নিচু হয়ে গেছে, সেই জন্য ওখানটা একটু জল জমে যায়। ওই ওপর দিয়ে যাচ্ছে প্লেন, সেই জন্য তোমরা একটু আওয়াজ পাচ্ছ। এই যে মুছে নিয়েছি। চলে এসেছি এখন জামা কাপড় ভিজাতে, ঘর ছাড়তে ঘর মোছাতে সব হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। আর এখন চলে এসেছি জামা কাপড় ভিজাতে। আমাদের বাড়িতে তো যার যার জামা কাপড় তার আলাদা আলাদা বাড়িতে ভেজানো হয়, সেই জন্য চলো জামা কাপড়টা ভিজে দিই। জামা কাপড়ে সব হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো রোগড়ে দিচ্ছি একটু। আর পাশ থেকে মা এত কথা বলছে, সেই জন্য তোমরা হয়তো ভয় শুনতে পাবে না, কিছু করার নেই। বাবুর সঙ্গে খেলা করছে তো সেই জন্য কথা বলতে হচ্ছে। এই যে আমি এখন হাঁড়ি করে একটা মাছ পেয়েছি, বেসিনের ওপর তো হাঁড়ি করে মাজা যায় না, বেসিন তো একটুখানি জায়গা মধ্যে হাঁড়ি করে মাজা যায় না, সেই জন্য নিচে বসে হাঁড়ি করে মাজি। তো হাঁড়ি মাজা হয়ে গেছে। হাঁড়ি মাজতে বেশি ভালো লাগে না, গ্যাসে মাঝে গ্যাসে যারা রান্না করে তাদেরটা বেশি টাইম লাগবে না, একটু হাঁড়ি করে পুড়ে যায় না, তো তাড়াতাড়ি হয়ে যায়। আবার 5 মিনিট লাগে না, হয়ে গেছে।
ফ্রেন্ডস, তোমাদের সামনে অনেকক্ষণ আসতে পারিনি, আসলে ফোনটা নিয়ে আমার একটু দোকানে গেছিলো। আমার স্ক্রিন গার্ডটা না ভেঙে গেছিলো, সেই জন্য স্ক্রিন গার্ডটা একটু পাল্টাতে গেছিলো। আর এদিকে দেখো বাড়িতে বন্যা হয়ে যাচ্ছে। বন্যার জন্য দেখো সব পাতাপুতি সব ভেসে যাচ্ছে। আর এদিকে কুকুরটা কত কষ্ট পাচ্ছে বন্যাতে, দেখো প্রচুর কষ্ট পাচ্ছে কুকুরটা। এই বৃষ্টির মধ্যে সে কী করবে বুঝতে পারছে না। আমাদের বাড়িতে তো ঢোকাতে পারবো না, কেন কি বাচ্চা যাই হোক, তো কষ্ট পাচ্ছে। তাও আমাদের শেডের নিচে দাঁড়িয়ে আছে, তাও গায়ে বৃষ্টিটা পড়ছে না। তো দেখো পুরো বন্যা হয়ে যাচ্ছে, দেখো কত জল, দেখো কুকুরটাও কষ্ট পাচ্ছে, কিছু করার নেই, কী করবো আর। হ্যালো ফ্রেন্ডস, এই যে তো সে তখন দেখা হয়েছিল তোমাদের সাথে, তারপরে এই রান্নাবান্না শেষ করে তারপরে এলাম। এই যে বাবুকে নিয়ে বসে আছি, ওকে একটু আনারস খাইয়ে দিয়েছিলাম। আনারস খেয়ে ওর জিভ চুলকাচ্ছিল প্রচণ্ড। আনারস খেলে জিভ চুলকায় সেটা আমি জানতাম না, হঠাৎ করে জানতে পারলাম। এই যে তো অনেক দেখো, এটা নিয়ে খেলবে বলে কানাকাটি করছে। সাবানের বাক্স, সবাই টাটা করে দাও তো, টাটা টাটা। তো এখন বাজে 2:45, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খেতে বসবো আর 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে খেতে বসবো। এত তাড়াতাড়ি আমি খাই না, একটু পরে বাবুকে খাইয়ে তারপর আমি খেতে বসবো। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। ফ্রেন্ডস, এই যে ফিরে এলাম অনেকক্ষণ পর। ফোনটা চার্জে দিয়েছিলাম বলে বেশি ভিডিও করে দেখাতে পারিনি রান্নার সময়। তো এখন খেতে বসেছি, এখন বাজে 4টে, দেরি হয়ে গেল খেতে বসতে। আজকে রেসিপিতে আছে সজনে শাক, চাল কুমড়ো ঘন্ট, ভেন্ডি ভাজা, ঘুগনি ভাজা আর মুসুর ডাল। আমি তো ডাল খাই না, সেই জন্য মুসুর ডালের জলটা নিয়েছি, সেই জন্য আমার পাতলা দেখাচ্ছে। তো চলো খেয়ে নিই, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে বিকেলে তোমাদের সাথে, ততক্ষণ সঙ্গে থেকো। হাই, এই যে চলে এলাম খাওয়া দাওয়ার পরে। আর বেসিনের সব বাসন মাজা হয়ে গেছে, অনেক বাসন পড়েছিল জানেন। রান্নার পরে তো কত বাসন পড়ে সেটা তো আপনারাও সবাই জানেন। অনেক বাসন মাজামাজি ছিল, তারপরে গ্যাস নিয়েছিলাম, তরকারিগুলো সব গুছিয়ে রাখলাম। আর এটা ফ্রিজে তুলে দেবো। হ্যাঁ, একটু ফ্রিজে তুলে দেবো। আর এটা একদিকে ভর্তি হয়ে গেছে, তো জলও ভরতে হবে এটা থেকে। এটা নিচে একটা ভর্তি হয়ে গেছে, জল ছাপিয়ে পড়ে যাবে নইলে এক্ষুনি। তো জল ভরবো। আর এখন যাবো ছাদে। তো তোমরা চলো আমার সঙ্গে ছাদে, আমার সঙ্গে ঘুরে আসবে। যে চলো ছাদে যাওয়া যাক। তো চলে এসেছি ছাদে, দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম যাতে বৃষ্টির জলে না ভেজে। তো দেখি আমার জামা কাপড় তো শুকনো হয়নি মনে হচ্ছে, সারাদিনই তো বৃষ্টি পড়েই চলেছে। একটাও জামা কাপড় শুকনো হয়নি। দেখুন কত জামা কাপড়, যদি না শুকনো হয় ভালো লাগে, সব পুরো ভেজা। দেখুন কিরকম জল পড়ছে, দেখুন এই দেখুন, দেখুন পুরো ভেজা সব। দেখুন এই জল পড়ছে, দেখুন এই দেখুন, দেখলেন তো কী অবস্থা বলুন তো। এই বৃষ্টির সময় বাচ্চাদের জামা কাপড় না শুকালে কত কষ্ট। আর এই দিকটা জঙ্গল হচ্ছে, ওই দেখুন একটা বিড়াল, দেখেছেন কি অবস্থা বলুন। আর ওই যে চলে দেখুন বাড়ির সামনে কিরমভাবে চিল উঠে এসে একটা বসে রয়েছে, কি ভয়ঙ্কর অবস্থা। চিল দেখুন, দেখতে পেয়েছেন আপনারা? আশা করি দেখতে পেয়েছেন। ওই যে দেখুন, দেখেছেন তো। বাবু এসে আমার সঙ্গে সঙ্গে ছাদে ঘুরতে, আমরা দুজনে এখন ছাদে ঘুরবো। ওর বাবাও এসে, ওর বাবা ক্যামেরার সামনে আসতে চায় না। হ্যাঁ বলো, কি বলছো? আকাশ, ওটা বাবা আকাশ কই? হ্যাঁ, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। এদিকে এদিকে টাটা করে দাও। হ্যাঁ টাটা। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। আর বেশি দূর টেনে নিতে যেতে পারছি না, আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে, শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো তোমরা কিছু মনে করো না, আমি জানি আমি ঠিক করে ভিডিও বানাতে পারি না, তো নতুন নতুন করছি, তোমরা যতটা ভালো বুঝবে বুঝে নেবে। আমার তো কিছু করার নেই, আমি যেরকম পাচ্ছি এখন সেরকমই করছি, যখন ভালো পারবো তখন ভালো করবো। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ব্লগে।